منيرا أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم وزينوا القلوب وطهارة القلوب وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমার মতন নাই রে রসুল ওই যে জগতে তোমার মতন নাই রে রসুল ওই যে জগতে আসমান জমিন সৃষ্টি হলো তোমার নামেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ আমরা পড়িতে সময় এশ আর জজবানিয়া নবীজির মায়ার মহব্বত নিয়া যদি পাঠ করি তে আওয়াজ আসতে হইব না আওয়াজ চড়ো হইব কোন যায় আমার আওয়াজ বুঝা গেল আসতে এশ নবীজির এশ আর জজবানিয়া আমরা একবার দুরূদ শরীফ দি লাগাই চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জমিন আসমান সৃষ্টি হলো তোমার নামেতে তোমার মতন নাই রে রাসূল
হবই যে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলামের যুবক মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে তাকনেওয়ালে পর্দানিশি মা বইনারা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুক্রিয়া। বাদে মাগরিবর নমাজ দিনর আলাপ আলোচনা শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে দিনর এক মহফিল কোরআন শরীফ এবং আহাদিসে নবীওয়ালা জলসাত বসার এবং শোনার যে আল্লাহ পাকে তৌফিক দান করছেন, শুকরিয়া তান আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দিনর আলাপ আলোচনা শোনার পরে আমরার কাছে দায়িত্ব হইল যা শুনছি কমলিশ সারার উপরে আমরা আমল করি লওয়া। যা শুনছি সমস্ত আমলি ময়দানও ফলাই দেওয়া এবং আমরা আমলে পরিবর্তন হওয়া। এটা আমরা প্রত্যেকের কাছে আই যাইত যে আমরা যা শুনমু তা আমলের মধ্যে আমরা আনার চেষ্টা এবং মেহনত করতাম। কিন্তু দেখা যায় রবার যেবলা টান মারবা লম্বা হয়, আর যেবলা রবার ছাড়ি দেব হয় তখন তার জায়গাতে আবার যায়। যদি আদাত রবার থাকে টানইতে হয়তো দুই হাত হয়ে যায়, কিন্তু ছাড়লে তার হোক আদাত হয়ে যায়। আমরা আর এই অবস্থা হয়ে গেছে। কোরআন হাদিসের মাত শুনলাম, দৌড়াইয়া গেলাম, রবার হলে গিয়ে শুনলাম, আবার মজলিস শেষ, মাত শেষ, আবার আমরা রবার হলে আদাত হয়ে গেলাম। এটা হইল কিয়ামতের লক্ষণ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যা তুমাতান শুনছো মন করো যে তুমাতান শুনছো না, আল্লাহ তুমাতান দে কোরআন এবং হাদিসের মাতগুলা শুনাইলো আইস। তুমাতান দে আল্লাহকে শুনাইলো আইসইন। আল্লাহ রব্বুল আলামিনের এই ইহসান আমরা শুকরিয়া আদায় করা সম্ভবপর নয়। আমরা যত মুসলমান হলে দিনের আলাপ আলোচনা শুনিয়ার আর দিনের আলাপ আলোচনার মজলিস পাইয়ার অন্য কোনো ধর্মাবলম্বীর মানুষ তারা এইরকম সভা সমিতি করে না এবং এইরকম তাদের কোনো চর্চা ধর্ম হিসাবে নাই। কিন্তু আমরা যেভাবে চর্চা এবং প্রচার চলে, কিন্তু দেখা যায় আমরা আইনে খাজও একবারে পিছনে। আমরা সবচেয়ে বড় কাজ হইল যে আমরা মুসলমানি খান বজায় যদি রাখতে পারি না, তে কবরের হাল আমরা বহু খারাপ হইব, মৌতর অবস্থা বহু খারাপ হইব। এক ইমানদারর দারমাদার হইল মরার সময় যদি সে ইমান লইয়া মারা যায়। এক আওরত মুসলমান ইমানের দারমাদার হইল মরার সময় যদি এই আওরত ইমান লইয়া যাইতে পারে। আর ইমান লইয়া যদি আপনি আমি যাইতে পারি, তে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন কবর জান্নাতের বাগ আল্লাহ বানাইয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কবর মানুষের লাগি দুই হাল হইব, হয়তো জান্নাত হইব নতুবা জাহান্নাম হইব। জান্নাতি মানুষের লাগি কবর জান্নাতের বাগ এবং আরামদায়ক বনিয়া থাকব, আর জাহান্নামী মানুষ
যারা নমাজর অক বুঝে না, নমাজর টাইম বুঝে না, নমাজের সময় তার সারা অলসতা আই যায়, সব দুর্বলতা আই যায়, নমাজ চালিয়া বেড়াইতে পারে, নমাজ চালিয়া আড্ডা ইয়ারকি দিতে পারে, কিন্তু নমাজ খান তার লাগি একটা বার বোঝা যায়। নমাজ আদায় করতে পারে না, বাকি সারা কাজ করতে পারে, কিন্তু নমাজ আদায় করতে পারে না। আমরা মুরব্বী যারা পরিবারের সারা বিচার আচার সব জায়গা করতে পারি, কিন্তু আমি আমার পরিবারের বিচার এটা করতে পারি না, যে আমার পরিবারও কমপ্লিট এখনো পর্যন্ত সারা নমাজই বানাইতে পারলাম না। প্রত্যেক পরিবারও আমরা যদি মেহনত করি যে আমরা পরিবারের সারা আমরা নমাজি বানাইতাম, আর সব নমাজি হয়ে যেইতা, অভাব থাকতো নাই, পরিশানিও থাকতো নাই, বেমার আজারও থাকতো নাই, আল্লাহর সাহায্য থাকবো কেবল। হোক সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যদি আপনার আমার উপরে থাকে, দুনিয়ার আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিভাবে হইত? আমরা মুসলমানই আমরা নিজে মিটাইলিয়া, আমরা যে মুসলমানি দেখান এখানে আমরা নিজে মিটাইয়ার, অর্থাৎ মুসলমানির 1 নম্বর রাস্তা হইল যে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, তে মুসলমানি এখান জিন্দা থাকবো, ইমান জিন্দা থাকবো। আর নামাজ যদি ছাড়ি দেই, তে মুসলমানি এটা মিটি যাইব গিয়া, দিল মুর্দা হয়ে যাইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মানুষ তার নাম খালি মুসলমান আর মুসলিম উদ্দিন রাখছে, আর নমাজ কি বিলকুল নাই, হুজুরে ফরমাইছেন হে বিপদগ্রস্ত হইব, পথভ্রষ্ট হইব, হে ধ্বংস হইব। আই বেশিরভাগ দেখা যায় আমরা জওয়ান হলের মাঝে এই খাম খেয়ালি যে আমরা জওয়ান হল নমাজ থাকি বেখবর, আর নমাজ থাকি বেখবর হওয়ার কারণে আমরা নতিজা খারাপ। আর নতিজারে যদি বালা করতে চাও, তে নমাজের মধ্যে আপনারা কায়েমও, কারণ দুঃখ সুখ আরাম এবং শান্তি দেনেওয়ালা হে আল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের প্রবলেম, কোনো জিনিসের অভাব নাই, সব কিছু দেনেওয়ালা আল্লাহ। আমরা আল্লাহ রাস্তা ছাড়িয়া অন্য রাস্তা, যেটা শয়তানের রাস্তা, এই রাস্তা যদি চলি, কম সময়ের ভিতরে আমরা ধ্বংস হইব। আমরা ধ্বংস না হওয়ার লাগিয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে নমাজে তোমাতান্ডে খারাপ কাজ তাকিয়া বিরত রাখে, নমাজে তোমাতান্ডে ভালো কাজের আদেশ দেয়, সব সময় নমাজে তোমাতান্ডে ভালো ফিকির আপনার দিলের মধ্যে ডালিয়া দিব, খারাপ জিনিস থাকি তোমাতান্ডে সরাই রাখব। আল্লাহ রব্বুল আলামিনের মাত এটা আপনার আমার মাত নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরা কোনো সময় কই এরা নমাজি, আবার এরা তাই খারাপ জিনিস সাদিরর বলে না, না, এরার নমাজ সহি শুদ্ধভাবে আদায় হর না। এরার নমাজ যদি সহি শুদ্ধভাবে আদায় হইত, তাহলে এই স্তরের নমাজি মানুষ, এই স্তরের দিনদার মানুষ খারাপ কাজ লিপ্ত হওয়ার কোনো কথা নাই। পাক্কা নমাজি বনিয়া চাও, সহি শুদ্ধ নমাজি বনিয়া চাও, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়া জমিনও এমন রাস্তা ধরাইয়া দিবা, যে রাস্তা সোহালিন হকলের রাস্তা আসলো, যে রাস্তা মুজাহিদ হকলের রাস্তা আসলো, ওই রাস্তা আল্লাহ রব্বুল আলামিনে আপনারে ধরাইয়া দিবা, আমারে ধরাইয়া দিবা। আর এই রাস্তার মধ্যে আপনি যাওয়ার পরে
আল্লাহর খুশবু ছাড়া আর আপনার কলব আপনার আর কোনো কিছু তাগত নাই। কেবল শুধুমাত্র আল্লাহর খুশবু কলমর মধ্যে রইব আর মনে চাইব যে আল্লাহর জিকির করতে করতে নফল নমাজ নিয়ে আরো বেশি বাড়াইয়া পড়া যায়। নফল নমাজ পড়ার পরে আপনার জানে চাইব কোরআন শরীফ বেশি বেশি করিনি তিলাওয়াত করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওই আসমানোর নিচে জমিন সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আবদাল, সবচেয়ে বড় আল্লাহর মায়ার প্রিয় ওই বান্দা যারা কোরআন শরীফ তিলাওয়াত করে ডেইলি একবার, রাত্রে হোক দিনে হোক সহি শুদ্ধভাবে যারা তিলাওয়াত করে, চায় জওয়ান হোক, চায় মাসুম হোক, চায় বুদ্ধ হোক, চায় আওরত হোক, চায় মেয়ে হোক, যদি কোরআন শরীফ ডেইলি একবার তিলাওয়াত করনেওয়ালা বনি যায়, আল্লাহ রব্বুল আলামিন এরারে জমিন থেকে উঠাইবা, অলি বানাইয়া উঠাইবা, গৌস কুতুব বানাইয়া উঠাইবা। কুরআন শরীফ তিলাওয়াত ছাড়া ঈমান আল্লাহর প্রতি মজবুত করা সম্ভব নয়। আল্লাহ তাআলা ফরমায়েন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কুরআন শরীফের মধ্যে আল্লাহ আমাকে ফরমায় যে আমি ও দলটে আমি রাস্তা ধরাইয়া দিলাম যারা দুনিয়ার জমিনও সব সময় আল্লাহরে ডরায়, উঠতে বইতে আল্লাহরে ডরায়, ঘুমাইতে আল্লাহরে ডরায়, সজাগেও আল্লাহরে ডরায়, মুআমেলা করতেও আল্লাহরে ডরায়। আল্লাহকে ফরমাইন, এরারে আমি আল্লাহ জন্য তো রাস্তা ধরাইয়া দে। আর যারা আল্লাহরে দেখছে না, শোনাশুনির মাধ্যমে ঈমান আনছে, আর ঈমান আনিয়া ওলা অটল আর মজবুত হইছে যে আল্লাহ ছাড়া জমিন কদম আর খেরর দিকে বাড়ায় না, যেগুলা কদম বাড়ায় একমাত্র আল্লাহর দিকে বাড়ায়। আল্লাহকে ফরমাই, আমার এই বান্দা আমি আল্লাহ রহমতের ছায়ার তলে থাকে। যারা আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়ার তলে থাকে, এরারে দুনিয়ার কোনো শক্তি আছে, এরারে দুনিয়ার কোনো শক্তি আছে দুর্বল করিয়া লইত কোনো মানুষ নাই। এরারে দুর্বল বানাইত, এরারে কষ্ট দিত। সাহাবায়ে কেরাম হল দিবারাত আল্লাহর জিকির করনেওয়ালা আসলা, সাহাবায়ে কেরাম হলর পিছনে হাজারে হাজার দুশ্মন গুলা আসলা, কিন্তু সাহাবায়ে কেরাম হলরে দরা, সাহাবায়ে কেরাম হলরে আজাব দেবা, সাহাবায়ে কেরাম হলরে কষ্ট দেওয়া গায়ের ঈমান ওয়ালার লাগি কঠিন হইয়া দাঁড়াইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে সাহাবায়ে কেরামরা, এই আসমানের নিচে যারা দিলে আর জবানে আল্লাহর কালিমা পড়লো, আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস আনলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কলবের মধ্যে রুটিন বানাইল, তার পরিবারের মধ্যে রুটিন বানাইল। এই রুটিন হইল ঈমানওয়ালা রুটিন। সে কিভাবে চলতো, তার মেয়ে কিভাবে চালাইতো,
তার জাওজারে কিভাবে চালাইত, সে কিভাবে মুআমেলা করত, রুটিন বানাইল। সেই রুটিন হইল কোরআন শরীফ ওয়ালা রুটিন। সেই রুটিন হইল আহাদিসে নবী ওয়ালা রুটিন। এইরকম রুটিন বানাইয়া একজন মুসলমানে তার জিন্দগি যদি আরম্ভ করে রে ভাই, এই জিন্দগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খয়রে বরকত থাকব। সুবহানাল্লাহ। এই জিন্দগির উপরে আল্লাহর সাহায্য থাকব। আমরা আল্লাহওয়ালা রুটিন, আল্লাহওয়ালা জিন্দগি আমরা বানাইবার চেষ্টা করতাম হোকা ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের পরিবারও এই রুটিন বানানি দরকার আছে নি না? না, আমরার দরকার আছে। কারণ কুলাকুলি সারা আমরা পাইছি, মরলে কি হইব, বাঁচলে কি হইব, কিয়ামতের ময়দানও কি হইব, আর কেউ কিন্তু পাইছে না, আমরাই পাইছি। কোরআন শরীফের জরিয়ায় এই দুনিয়ার জমিনও তাহার জাগা নাই। এই দুনিয়ার জমিনও আপনি মেহমানি অবস্থার মধ্যে সময় কাটাইতায়, কোন সময় খবর আই যাইব আল্লাহর সামনে হাজিরা দিতে লাগব, মাটির নিচে যাইতে লাগব। যাওয়ার পরে কিন্তু আর ঘুরিয়াওয়া নাই। আমার মুসলমান, আমার জওয়ান হল একজন মুসলমান এইটার উপরে আকল খাটায়নি। সকাল হইল দৌড় উঠল, খারে মারতো, খারে ধরতো, খানো গিয়ে আপনার দরবার বাজাইতো। বিকাল হইল গরু আইল, শয়তানির বুঝা লইয়া বিছনাত আজিল যে আমি যে মরমু, আর খার লাগিয়া শ্রিয়ার, খার লাগি বাড়াবাড়ি করিয়ার, খার লাগিয়া হারাম চিন্তার মধ্যে ডাবিয়ার। আমি যারা আমার ছেলে, আমার মেয়ে, আমার জাওজা, আমার হইয়ার একদিন ওরারে তৈয়া যাওয়ার পরে এরপরে ওরা কিন্তু আমার তাকত নাই, ওরা সব পরায়া হয়ে যাইব। জমিন যতখান আমি আমার বানাইলাম, বহু চেষ্টা মেহনত করিয়া ঘর বানাইলাম, বহু চেষ্টা মেহনত করিয়া তৈয়া যাওয়ার পরে কোনো কিছু আমার থাকতো নাই, থাকতো নাই বুঝছি। ঘুরিয়া আবার সুযোগ যদি 50 বছর বাদে থাকতো, 60 বছর বাদে থাকতো, তাহলে তো ওই বিল্ডিং বালাখানা বানানি খান্তা স্বার্থ আসলো। ঘুরিয়া আর আওয়া নাই। যারা আল্লাহর সম্পর্ক বিচ্ছেদ, আওলাদর সম্পর্ক বাবার লগে বিচ্ছেদ, আর জমিন আপনার নিজের জন্মস্থানের লগে আপনার সম্পর্ক বিচ্ছেদ, আর আপনার সম্পর্ক নাই, তাহলে মুসলমান এখন কি করি বাঁচা যায়? বলে বাঁচার 1 নম্বর পথ হইল আপনার বন্ধু আপনি জানে বানাইবাই, ওটাও আপনার সাথে কবর পাইবাই। বলে আমার বন্ধু খারে, বলে আপনার বন্ধু হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধু যখন আপনার বানাইলেই ভাই, আর নমাজ আপনার সাথী বানাইবাই, 2 জন আপনার বন্ধু আপনার লগে কবর যাইব, আর 2 জনে আপনারে জান প্রাণ দিয়ে সাহায্য করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব। ওই 2 জন তো আপনার আমার মেইন হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি সব পরায়া, জাগার মাল জাগাত, আর হাদা করিয়া পরিশানি হইয়া আসরিয়া ফিসরিয়া যাওয়ার সময় খেয়েও লগে নাই, যাওয়ার সময় খেয়েও লগে নাই, গড় খান পর্যন্ত যাইতো নাই। আরে গড় সুন্দর করার লাগি গ্রিল বিরিল লাগাইলায়, বহুত পয়সা, বহুত খরচ, বহুত টেনশন হইল, কিন্তু মরার পরে সব ওটা পরায়া হয়ে গেল। আরে মুসলমান হল ওদিকে একবার আকল খাটাও। এখন আসি সামান্য পরে কোথায় যাইমু? আল্লাহ তাআলা ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তোমরা যে পরিমাণ আকল দিয়া দিলাম, যে পরিমাণ জ্ঞান দিয়া দিলাম, একটা জানোয়ারে আমি পরিমাণ জ্ঞান দিয়া দিছি না, কিন্তু তোমরারে আমি ও পরিমাণ জ্ঞান দিয়া দিলাম। যারা ইনসান জাতিরা তোমরা আকল যদি জ্ঞান খাটাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুজা সুজি তোমরা পাও, আল্লাহ রব্বুল আলামিন সুজা সুজি তোমরা বুঝতে পারো। আমরা জ্ঞান খাটাইলাম, আকল রেখামো লাগাইলাম, কিভাবে মাল বানানি যায়, হারাম মাল আনিয়া এড করলাম, হারাম মাল গরো হারাইলাম, হারাম মাল খাওয়াত লাগাইলাম, হারাম মাল বদন লাগাইলাম, যার কারণে দিবারাত তোমার আমার কলবর মধ্যে হারামর বাতি জ্বলিয়া উঠলো, মালর মধ্যে হারামর বাতি আল্লাহ জ্বালাইয়া দিল, আপনার ঘরের মধ্যে হারামর বাতি আল্লাহ জ্বালাইয়া দিল। কারণ আপনি আল্লাহর কাছে চাইছো যে আমি হারাম রে পছন্দ করি। ইয়াদ রাখিও, গরোটাই বাইতায় নাই, উঠতে বইতে খাইতে টাই বাইতায় নাই, আল্লাহ তোমার ঘরের মধ্যে আপনার জাহান্নামের সম্পর্ক লাগাইয়া দিবা। সকাল এবং বিকাল তোমার ঘরের মধ্যে আরাম থাকতো না, যে কোনো একটা না একটা আপনার পরিবারও বাজিয়া রইব সব সময়। ইলা আমরা পরিবারও বাজেন নি না, না বাজে। যদিও হারাম মাল খামাইছো, নমাজ নাই, তিলাওয়াত নাই, শরীয়ত নাই, কিন্তু আমার মুসলমান গরো আরামে নাই, ঘরো শান্তিতে নাই। কবর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, কবর আল্লাহ তাআলা জাহান্নামের গাড়া বানাইয়া দিলাইবা। যারা কবর জাহান্নামের গাড়া হইব, এরা খান্দিতে খান্দিতে চৌকের পানির মধ্যে সাঁতার কাটিব, কিন্তু এরপরেও রিহাই মিলত নাই। আমার মুসলমান, আমার মা বোনেরা, আরে আপনারা দুনিয়া জমিনও আল্লাহর চিন্তা ফিকির করো। এই দুনিয়া জমিনও তাহার কোনো লাইন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হুজুরে ফরমাইন ওয়ারাহাতান ইনদাল মউত। মৌত তেকিয়া বাঁচার কোনো উপায় নাই। চায় মুসলমান হো, চায় গায়ে মুসলমান হো, চায় জানোয়ার হো, আপনার মৌতর স্বাদ লইতে লাগব, মৌতর সামনে হাজিরা দিতে লাগব। নবীজি ফরমায় ওয়ারাহাতান ইনদাল মউত, মৌত তোমাদের নিকটবর্তী। আমরা তো বিলকুল বেপরোয়া, মৌতর চিন্তাও নাই। আমরা মনে করছি মৌত তো যাবে জান দেরি। আরে আল্লাহর বান্দা, তাকড়া জওয়ান নিজের মারে মাথাইল, বাবারে মাথাইল, বাবাও খুশি, মাও খুশি, ভাই বিরাদও খুশি, ঘর থাকি বাইর হইয়া গেল। তাকড়া জওয়ান আরে দিলর মধ্যে আইল আজকে যে কি যে কর্ম, ঘরের মধ্যে আসিয়া বাহিরে কতখান দূর ওই জায়গা গেল। জায়গা যাওয়ার পরে এমন অ্যাক্সিডেন্ট হইল, গাড়ির ধাক্কা খাওয়ার লগে লগে জওয়ান আরে মৌতর সম্মুখীন হইয়া পড়ল। চুয়াঙ্গে রফতন কোন দি জানে পাক, চেবর তখত মর্দন চেবর রোয়ে খাক। চুয়াঙ্গে রফতন কোন দি জানে পাক, চেবর তখত মর্দন চেবর রোয়ে খাক। যেদিন আপনার পবিত্র প্রাণ আপনার দেহতে বাড়িয়া যাইব, ওদিন টের ভাইবাই জমিন অত ওয়াজ নসিহতর পরেও আরে তুমি আমি টিকো কেন আইলাম না। জোয়ান যখন ধাক্কা খাইল, মারা গেল,
মা বাবার কাছে খবর আইলো, মা এবং বাবা দুজন দুই সাইডে বেহুশ হইয়া গেলা। আরে খান্দনের আওয়াজ দিয়া কইতে লাগলা, না বেমারে আমার বাচ্চা ডুমার মারা গেল, না আমার বাচ্চা দুঃখ কষ্ট ভাইয়া বিছনাত তাকিয়া মারা গেল। তাকড়া জোয়ান বাচ্চা আমারেও মাথাইয়া বাবারেও মাথাইয়া গেল। বিকালে বাচ্চা মুর্দা হিসাবে ঘর পৌঁছিল। আমার মুসলমান, আমার জওয়ান হল খানদানেওয়ালা খে আল্লাহ, হাসানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আরে সারা মুসলমান হল বুঝো এবং আল্লাহর দিকে ঝুঁকো। এ হত নমাজ জিন্দগির মধ্যে কজা যদি হয়ে যায়, ওটার আনসার না দেওয়া পর্যন্ত, ওটার জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কইবা কদম উঠাইও না। মালাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হে বন্দা, আমার প্রত্যেকটা নিয়ামতর জবাব তুমি দিয়া দাও। যতটা নিয়ামত আমি তোমারে দিয়া গেছিলাম, সারা নিয়ামতর জবাব তুমি দেও, যে দুনিয়া জমির ওই নিয়ামতের কোন কাজের মধ্যে লাগাইছ, এই নিয়ামতগুলা কোন কোন কাজে লাগাইছ, সমস্তর জবাব দেও। আমি আল্লাহ তোমারে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তোমারে দুইটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু তুমি কোন কাজে লাগাইলা। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে এই দুই চক্ষু তুমি কোন কাজে লাগাইলা। আমি আল্লাহ তোমারে দুইটা খান দিয়া দিলাম, ওই দুইটা খানোর জবাব দেও, এরপরে কদম হরাইবাই। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তখন আপনি নিচু বই যাইবাই, খামোশ হই যাইবাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তোমার মসজিদ ওয়াজ হইছে নি না? হো সুবহানাল্লাহ। তোমার বাড়িদার মাদ্রাসাত ওয়াজ হইছে নি না? বলে আল্লাহ হইছে। বলে নমাজের কথা শুনছ নি না? বলে আল্লাহ নমাজের কথা শুনছি। বলে কেন নমাজ পড়লায় না, সেটার জবাব দিয়া যাও। তখন আবার খামোশ হয়ে যাইমু, আবার নিঃশব্দ হয়ে যাইমু। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, হে হে জওয়ান, হে ঈমানওয়ালা, তুমি নিজে হোসাই ভুল করছো না, শুদ্ধ করছো। আবার আপনি খামোশ হইবাই। আল্লাহ ফরমাইন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইনসান বানাইয়া দেওয়ার পরে, ইনসান বানাইয়া জমিন ফাটানির পরেও জানোয়ার তাকি আর আজকে আরো বদ্ধ রইল। চার পাই জন্তুর তাকিয়া এরা আরো নিকিশ হইল। এরা এনেও জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করো। হুকানা উযবিল্লাহ। আমরা তো অনেক সময় মুসলমানের মাঝে চাই আর বড় আক্ষেপ করি, বড় চিন্তা করি, হই হায় হায়, যে মুসলমান আবার আজান হইল, হে মসজিদ আইল না, আবার তার ঘর গেল, সে নমাজরে কায়েম করল না। বড় আফসোস আমরা নিজে করি যে এর মতন বিপদ কিয়ামতের ময়দানে আর হইতে পারে না। যারা ঈমান আনার পরে নমাজ আদায় করতে পারল না, ঈমান আনার পরে সে আল্লাহর ইয়াদ করতে পারল না, এর মতন বিপদ আর হইতে পারে না। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরা যদি হাসা লগর আল্লাহর ডরানে ওয়ালা হই, তাহলে আমরার ঘর আল্লাহর কুদরতি নূরের বাতি জ্বালাইয়া লইতাম ইনশাআল্লাহ। আমরা যদি 5 ওয়াক্তের নামাজ কায়েম করি, আল্লাহর জিকির আমরা ঘর কায়েম করি, এই পরিবার দরবার খাদি ফিতনা ফসাদ অভাব কুন্দা থাকত নাই। এই পরিবারের মধ্যে
একে একে বা দিগর আল্লাহর সাহায্য মিলতে রইব। সকালে পারো চাই, বিকালে পারো মায় পারো, বইনে পারো, আরে 100 বার সকালে অথবা বিকালে আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকের পরিবারও এই আমল করতাম। আমার ভাইয়াইন হল তখন আওলাদ নেক হইন, আওলাদ সালেহ হইন, আল্লাহর সাহায্য আমরা পাই। এখন আপনারা পরিবারও 2 নম্বর হইল মেয়ে মানুষের লাগি রুটিন বানায়। ওই মেয়ে মানুষ হল এরারে কিভাবে চালাইতাম, এই মেয়ে হল লাগি আলাদা রুটিন বানাই। বাহিরের যতটুক কাজ খামো সাহায্য করা লাগে আমরা সাহায্য করিয়া লইতাম। বাহিরের কাজও যদি মেয়েখলরে আমরা সাহায্য করি, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন জন্য তো ওয়াজিব হইয়া যায়। এই পুরুষের লাগিয়া জান্নাত ওয়াজিব হইয়া যায়। আমরা আর মা বোনরে আমরা যেভাবে রাস্তায় ঘাটে ছাড়ছি রে ভাই, এতে আমরা কোনোদিন কামিয়াব সম্ভব হইত না। হযরতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আপনার বাহিরের খাজো আপনার বিবির আপনি সাদ বল দেন, তাহলে আপনার পরিবারও আপনি আল্লাহর পাইবা। আমরা মা বইনখলরে সাদ দেওয়া তো দূরের ব্যাপার, বাইরে পুরুষের মতন ছাড়িয়া দিলাম, যা তারা বাইরে করতে পারে কোনো ধরা বান্ধা নাই। কিন্তু শরীয়তের মধ্যে ওটার উপরে খুব গুরুত্ব আল্লাহ দমকি দিয়া দিলা। আল্লাহ তাআলা ফরমায়, তোমরা যদি হাসা লাগার মুসলমান হও, তোমরার মা বইন হলরে তোমরা পর্দার ভিতরে রাখো, পর্দার বাইরে ওরারে চালাইও না। এরারে পর্দার ভিতরে যদি রাখো তোমরা ফায়দা মন্দ হইবাই, তোমরা ইজ্জতি সম্মানী হইবাই। আমার মুসলমান, আমার জওয়ান হল যত মুসলমানের এরিয়া কেউ এই মাত মাতে না, না আপনার কোন ইমাম সাহেব জোর দিলা, আরে উলামায়ে কেরাম হলে অনেক সময় আপনার ওয়াজ নসিহতের মাধ্যমে কইতে থাকলা, কিন্তু তো আমরা এটা মানি না। এটার উপরে আপনার আমার আমল নাই, এর কারণে মুসলমান আপনার আমার উপরে একেবারে দিগর জুলুম অত্যাচারর আক্রমণ আইতেছে নিনা। এই বেপরদামির কারণে, এই বেহায়ামির কারণে কিন্তু মা বোনেরা বুঝেও না যে তারা কি জিনিস। এরা মা বোন হলে বুঝে না। বেড়া ছাগল দেশলানি, বেড়া ছাগল যেভাবে এইভাবে আমরার মা বোনেরা এরা কোনটা বুঝে না যে আমরা মরার পরে কি হইব না হইব, কবর গেলে কি হইব না হইব। আমরা আল্লাহর হুকুম মানিয়া চলি, না হলে বিপদের সম্মুখীন হইব। আল্লাহ রব্বুল আলামিন আমরার উপরে নারাজ এবং বেজার হয়ে যাইবা। আমরার মা বইন হলে ওটা বিলকুল বুঝেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরার মা বইন হলে বুঝতে আসলো
যে আমরা কবর তো আমরা যাইমু, একা যাইমু, স্বামীও যাইতা নাই, ছেলেও যাইতা নাই, আমি তো আমার কবর একা যাওয়া লাগবো, আমার উপরে যে হামলা হইব এই হামলার থেকে তো আমি বাঁচা লাগব। আমার বোনিনরা, আমার মা চাষিরা, আল্লাহরে ডরাও এবং আল্লাহরে ভয় করো। আপনার শরীর, আপনার আওয়াজ আরে পর্দার ভিতরে আপনারাই রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাতান আরো তখলরে তোমাতান ঘর থেকে বাহিরে বার হইতে দিও না। আর যদি তারা বাহিরে বার হয় তাহলে তারা লগে পর্দা এবং শরীয়ত ফিট করিয়া দে। আমার মুসলমান, আমার জওয়ান হল, হযরত শরীয়ত কতটুকু গুরুত্বপূর্ণ শুনো। হাদিস শরীফের মধ্যে আইছে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হঠাৎ আমার পেটের মধ্যে বুখা লাগলো, ক্ষুধাই গেল গিয়া, দেখলাম ঘরের মধ্যে খাওয়ার কোনো সামান নাই। আয়েশারে জিজ্ঞাইলাম, আয়েশা খাওয়ার কোনো সামান আসেনি? হযরতে আয়েশা ফরমাইলা, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে তো খাওয়ার কোনো সামান নাই। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমার মেয়ের যখন আমি আওয়াজ শুনলাম ঘরে খাওয়ার কোনো সামান নাই, আমি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিলের মধ্যে আইলো, আমি যাই গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত। নবীজির চেহারা দেখলে আরে পেটের বুক মিটিয়া যায়, নবীজির চেহারা দেখলে পানির তিরাস মিটিয়া যায়। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, দূর থেকে আমি দেখলাম আমার মেয়ে দাঁড়ো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজি বানাইতরা। তখন আমার দিলের মধ্যে ডর আই গেল। হযরতে আয়েশা আমার মেয়ে আর দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের নবী, আর নবী যে সবজি বানাই আর আমার মেয়ে দাঁড়ো, কি পরিমাণ বেয়াদবি। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এই রকম বেয়াদবি বরদাশত করা যায় না। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের উপরে বেজার হই যাইন গিয়া কোনো কথাবার্তার ভিতর দিয়া, তে আমি আমার সাধ্য অনুযায়ী আমার মেয়ের দিয়া নবীজিরে আফুস করাই লইমু, আর মেয়ের কড়া শাসন আমি লইমু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আই গেলা গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই হুজরাত থেকে বারইয়া যায়। যাওয়ার সময় হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আইলো, এখন তো এই সময়টা গনিমত আমার লাগিয়া। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আপন মেয়ের কইলা, ও ফুলি আয়েশা, তুমি তাকা সত্ত্বেও দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সবজি বানাইলা? আজ আমার ভাইয়াই নহল নিজের বিবিরে সাত বল দিলে এটা আইবই যায়, আর পরর বিবিরে সাত বল দিলে এটা কোনো আইবে না। যেন সাত বল দেওয়া দেখা হারাম, সেটা আপনার আমার লাগি যায়, আর যেন যায় সেটা হইল না যায়। আমরা সেই স্তরের মুসলমান। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমাইলা, আব্বা, আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজি বানাইছেন, আজকে আপনি প্রথম দেখছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরো কোনো সময় আমারে রান্দাবাতে স্বাদ বল দেন হুক সুবহানাল্লাহ। কোনো সময় হুজুরে আয়েশারে গরুর খাজো স্বাদ বল দেন। আমরা কোনোদিন দিছিনি? আমরা যাও যারে গরুর মধ্যে খাজো বল দিছিনি? ইলা কোনো প্রমাণ আমরার কাছে নাই। তাহলে আমরা পরিষ্কার মুসলমান কিভাবে হইলাম? হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, বলি তোমার যে নবী যে খাজো স্বাদ বল দেন, এটা শুনিয়া আমি তো আচরিত হইলাম। বলে আব্বা আচরিত হওয়ার কোনো কথা নাই। কোনো সময় ঘর নবী যে ঝাড়ু দেন, কোনো সময় বাইরে থাকে গেলে নবী যে বার বাজো ঝাড়িয়ে দেন। যেবেলা আমি আয়েশা দুর্বল হয়ে গেলাম, কমজোর হয়ে গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ঝাড়ু দেন, ভিতরও ঝাড়ু দেন। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে ভয় পাইলা যে একটা দিন আমি আমার জাওজারে সাথ দিলাম না, আমি আমার জাওজারে সাহায্য করলাম না, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমারে আটকান, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি প্রশ্ন করেন, জবাব দেওয়ার তো আমার কোনো উপায় নাই। ওটা হইল জাওজা, জাওজালা স্বামী আলা, একে অপরের লগে সম্পর্ক আছে, মায়া মহব্বত আছে। কিন্তু আপনার আমার তো এইরকম সংসারও আল্লাহর কোনো সাহায্য, আল্লাহর কোনো মেহেরবানি থাকতো নাই। কারণ নবীজির কোনো তরিকা আপনার আমার জিন্দগির মধ্যে নাই, আপনার আমার মুআমেলার মধ্যে নাই। আপনার আমার মুআমেলা যেদিন রসুল